হাতে দিয়া, পাওয়া দিয়া, কানে দিয়া, জুতা দিয়া, পকেটে দিয়া, পায়জামা দিয়া সারা দিক দেয়াইতেছে। তো মেহনত করলেই না বলে সবাই এসে পড়ে। তো বোঝা গেল এটা একটা খেলা জোড়াই দিছে, এই খেলা যে জোড়াইছে সেই চালাইতেছে। এই জন্যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তো হাকিকত জানতেন এবং এটাও জানতেন যে কিছু পাইতে হইলে কিছু খোনাবি চাহিয়ে, কিছু আমি যদি পাইতাম চাই তো কিছু আমার হারানো লাগবে। এই জন্য কিছু যে কিছু কোরবানি, কিছু কষ্ট যদি আমি না করি তো আমার মা বোধ তো আমার দিত না, এটা তো ওনার নিজাম না। এই জন্যে তিনি বুঝছেন যে আল্লাহ আমারে এইভাবে যে কষ্ট দিতেছে, আমার কষ্টটা যেমন হইতেছে পুরস্কারটা এর চেয়ে বড় অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহর কাছে চাইছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তোমার দেওয়া জিনিসের আমি ফকির, মানুষের না। এই জন্যে দেখা যায় এই যে হযরত মুসা আলাইহিস সালাম আসছেন মাদিয়ানে, কিন্তু মাদিয়ানে এমনি আইছে না, কিন্তু সহজে আইছে না। নবীজি মদিনা শরীফ আসছিলেন হিজরত করে, এমনি না। শিয়াবে আবি তালেবের মধ্যে 3টি বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে এই কুরাইশের দ্বারা অবরুদ্ধ অবস্থায় গাছের পাতাও হয়েছে, নবীজিও খাইছে। কে কষ্ট করে নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ক্ষুধার কষ্ট সহ্য না করে ইলমে দ্বীনের লাইনে, ইমানের লাইনে, আমালের লাইনে কোনো ব্যক্তি পূর্ণতায় পৌঁছতে পারে না। আজকে যাদের নাম শুনলে আপনার চোখে পানি আয়ে পড়ে, যাদের নাম শুনলে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আমার কোনো আমল নাই, এদের সাথে হাসর করাও। আমরা বলি এই লোকগুলিরে কেন বলি যে এরা কষ্ট করছে, এরা কোরবানি করছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গাছের পাতা খাইয়া ছাগলের মতো ওনার ইস্তেঞ্জা হইত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ক্ষুধার যন্ত্রণায় মদিনা শরীফে ঘুরছেন, কিন্তু এই ক্ষুধার চরম অবস্থার মধ্যেও নিজের ব্যক্তিত্বের বিসর্জন দেন নাই, আত্মমর্যাদা নিয়ে চলছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে বাদশাহ হারুনুর রশিদের 2 ছেলে পড়ছে, আমিন এবং মামুন। বাদশাহ মামুনুর রশিদ যে বলেন, এই বাদশাহ মামুন এবং আমিন এই 2 ভাইয়ে পড়ছে। বাদশাহ হারুনুর রশিদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভাব দেখে তিনি বলছিলেন যে আমার ছেলে 2 জনকে আপনি আলাদা প্রাইভেট পড়াই দিয়েন, তাহলে আপনার ফ্যামিলির যা খরচ আছে পুরাটাই আমি দিয়ে দেব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খুব বিনয়ের সঙ্গে স্পষ্ট ভাষায় বলছেন, আল বিরু ইউজারু ওয়ালা ইয়াজুরু, আল বিরু ইউজারু ওয়ালা ইয়াজুর। যে ব্যক্তির পানির পিপাসা লাগছে, পিপাসিত ব্যক্তিকেই কুয়ার পারে আউন লাগে। কুয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরে না, কুয়া বাড়িতে বাড়িতে ঘুরে না। তোমরা এখানে আসছো এই জন্য বলতেছি। কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত ওনার উপর যাকাত ফরজ হয়েছে। কাজী মুতাসিম বিল্লাহ সাহেব এটা তো চিনবেই না। কাজী মুতাসিম বিল্লাহ সাহেবের মতো এমন ব্যক্তি কয়জন হয়? এই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত যাকাত ওয়াজিব হয়েছে না। চলছেন তো সুন্দর করে, কারোর কাছে হাত পাতেন নাই, ছোট হয়েছেন না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি 2 হাতে টাকা বিলাইছেন, কিন্তু ওনার কাছে কোনো টাকা, এমনি সঞ্চিত কোনো টাকা ছিল না। মদিনা শরীফের মধ্যে তিনি হাদিস পড়াইছেন। শাইখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে 18টা কিতাব পড়াইতেন দৈনিক। লেখা রাখেন, দৈনিক 18টা ক্লাস করতেন। ছাত্র হইতো কি আমরা মতো লোকজন, সারা বিশ্বের বড় বড় মুহাদ্দিসিন কেরাম এবং আরবিদের মধ্যে
একটা আরবি হ্যাডাম আছে। আরবিরা অনারবিদেরকে আজমি বলে। আজম মানে কি জানেন? আজম মানে হলো বুবা। এটা কিছুই জানে না। ওই বুবা যে কইতো এটারই এখন হেরা দেখেন না, বাংলাদেশের মানুষগুলো খুব মিসকিন। বাংলাদেশের কি সবই মিসকিন? আরে বাংলাদেশের বেড়ে মিসকিন হইলেও তো গিয়ে হজ করতেছে। তোরাই একবার হজ করে দেওয়া না বাংলাদেশ। আমরা তো যাই, তোরাই তার নি। যদি বাংলাদেশের থেকে যেভাবে টাকা খরচ করে গিয়ে হজ করে, এটা যদি আরব বেড়ারে দিত, আমি কইছিলাম যেটা মক্কা শরীফ আর মদিনা শরীফরে এটার আলাদা একটা রাষ্ট্র বানাইয়া এটা বিশ্ব মুসলিমের একটা সম্পদ বানাই দিত, তাহলে হজের টাকা দিয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে পালতে পারবে। হজের টাকা দিয়ে। আর তখন দেখতাম তোরা কয়বার হজ করস। এত সহজ না। আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষের মধ্যে এখনো যে আপনার শ্রদ্ধাবোধ, ধর্মের প্রতি, ইমানের প্রতি, কোরআনের প্রতি যে আবেগ এবং যে ভক্তি এখনো আছে, এটা পৃথিবীর আর কোনো রাষ্ট্রের মধ্যে নেই। পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে নেই। বাংলাদেশের একটা গুনাহগার ব্যক্তিও কোরআন শরীফ এইভাবে নিয়ে হাঁটবে না। আর হাঁটলে যে কোরআন শরীফ পড়তে পারে না, হেও তারে বুঝে এই কি করতেছ, এটা খালি বই না, এটা আল্লাহর কালাম। আর অন্য দেশের মধ্যে গেলে তো কোরআন শরীফ মাটির থেকে উপরে দা ফালদা দেবো গা। আর আমরা দেশের মধ্যে যদি মনে করেন কেউ ফালদা যাইতো গেছা, তাহলে শুরু থাকতে দেখছিলাম হাডুডু খেলে, তো এর এইভাবে দৌড়ে লাগবে, দৌড়ে এর পরে আচ্ছা তালের এর ফিরাইব যে আল্লাহর কালামের উপর দিয়ে যাইতেছ। আল্লাহর কালামের শুনেন, বাদশাহ হারুনুর রশিদের বিবির নাম ছিল জুবাইদা। তো ওই সময়ে বাহলুল নামে একজন মাজজুব ব্যক্তি ছিল। বাহলুল একদিন কইতেছে, হঠাৎ করে মানুষে মনে করতো সে পাগল, কিন্তু আসলে তিনি পাগল। মস্তিষ্কের বিকৃতি সাধিত যার হইছে, যার দেমাগ নষ্ট, বিকৃত মস্তিষ্কের অধিকারী এমন না, সুস্থ মস্তিষ্কের। উনি কথা কইতেন আখিরাতের ফিকিরে। হঠাৎ করে চিৎকার করতেছে, এই এই একটা বেহেশতের টিকিট আছে, কে নিবা? বেহেশতের টিকিট আছে, কে নিব? বেহেশতের টিকিট আছে, কে নিব বলতেছে। তো বেহেশতের টিকিট কে নিব? তো বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা তিনি জানতেন যে এটা পাগল না, এটা আল্লাহর পাগল। উনি গেছেন আমি নেব। কত? 10,000 দিনার। 10,000 দিনার দাও। 10,000 দিনার দিছে, দিয়ে দিছে, একটা অ্যামাউন্ট দিয়ে দিছে। তো পুরান সিরা একটা কাগজ ওনারা ধরাই দিছে, নাও বেহেশতের টিকিট দিয়ে দিছে। রাতের বেলা স্বপ্ন দেখে বাদশাহ হারুনুর রশিদ যে আল্লাহ তাআলা বেহেশতের দরজা খুললা বেহেশতিদেরকে যাইবার জন্য দিতেছে। তো এর মধ্যে বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা সামনে গেছে, পরেই ফেরেশতারা বলছে যে হ্যাঁ দেখি তোমার হাতে কি? কো বেহেশতের টিকিট আছে। কো হ্যাঁ, তুমি চলে যাও। কো বাহলুল থেকে তুমি যে বেহেশতের টিকিট কাটছিলা, ওই টিকিটের বিনিময়ে তুমি বেহেশতে চলে যাও। 10,000 টাকা দিয়ে কিনছো। বাদশাহ হারুনুর রশিদ গেছে, যে আমিও বেহেশতে যাবো। খুঁজছি না, টিকিট লইয়াও। টিকিট ছাড়া এখানে বেহেশতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এটা বলার পরে ঘুম ভাঙ্গা গেছে। তো ঘুম ভাঙ্গার পরে এখন বাহলুল বিচারতেছে, বাহলুল বেহেশতের একটা টিকিট তো আমারও লাগবো। একটাই আসেন, কালকে বেচালাইছি। একটাই আসেন, কালকে বিক্রি করছি। কি টিকিটটা ছিল? আল্লাহর কালামের একটা, কোরআন শরীফের একটা কাগজ। কোনো কারণে যেভাবেই হোক এটা মাটিতে পড়ে গেছে। তো
তো উনি এই কাগজটারে উঠাইয়া পরিষ্কার করে আল্লাহর কালাম লেখা আছে, এটার উঠাইয়া ইজ্জত করে আনছে, আন্না কইছে এটা বেহেশতের টিকিট। আমাদের দেশের মানুষ কোরআন শরীফের কোনো পাতা কোনো অংশ যদি পইরা থাকে, হ্যাঁ জান দিয়া উঠাইয়া এটার ইজ্জত করব। আর বহির্বিশ্বের বহু লোক আছে পুরা কোরআন শরীফ পইরা থাকলো ফিরা তাকাইত না। আল্লাহ আমরা রে তাদের মতো সম্পদ দিছে না, দুনিয়ার সম্পদ দেয় নাই, কিন্তু ইমানের দৌলত দিছে। আল্লাহ ইমানের দৌলত দিয়ে রাখছে। এই আবেগ এটা বাদশার খাজানার মধ্যে এটা পাওয়া যায় না, এটা আল্লাহ দেওয়ার লাগে। এটা আল্লাহ পাক যাদেরকে দেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যে আল্লাহর কাছে আল্লাহ তারে দেন। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ খাবারের দরকার, চিকিৎসারও দরকার, আশ্রয়েরও দরকার, নাই তো কিচ্ছুই, চিনিও না কেউ। দেখি কিছু মানুষ ওইখানের মধ্যে পানি খাওয়াইতেছে, আবার এখানে দেখি 2 বেডি বইয়া রয়েছে, ঘটনা কি? হযরত মুসা আলাইহিস সালাম এই কষ্ট করছেন। তাহলে উনি যে মাদিয়ানের কুয়ার পার যে আইছে, এমনি এমনি আসছিলেন না, কষ্ট এবং কোরবানি, মেহনত, মুজাহাদার পাহাড় ডিঙ্গাইয়া তিনি এখানে আসছেন। শুধু দুনিয়ার পাহাড় ডিঙ্গাইছেন না, কোরবানির পাহাড়ও কি করছেন, ডিঙ্গাই এখানে আসছেন। তো এটার দ্বারা কি শিক্ষা দিতেছেন? যে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হালাল পথে থাকতেছেন, সৎ পথে চলার হিম্মত করতেছেন, এরাদা করতেছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কিচ্ছা শোনায় শুনছেন যে, ও আমার বন্দারা, তোমরা যে আমার পথে আমারে পাইবার জন্য আসতেছো, আমার এই রাস্তাটার মধ্যে আসলে একটু কষ্ট কিন্তু তোমাদের সহ্য করতে হইব। এই কষ্ট সহ্য না করে আমার পর্যন্ত পৌঁছা যায় নাই, আমার মুসাও কিন্তু আমার পর্যন্ত এইভাবে আসতে পারে নাই, কষ্ট করে আছে। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما। নিজেদের গবাদি জানোয়ারগুলোকে আগলে রাখা 2 জন নারীকেও তাদের কাছে দেখতে পেলেন। দূরে খেললে কি, যেখানে পুরুষ আর নারীর সংমিশ্রণ হওয়ার, একসাথে মিশা যাওয়ার, ধাক্কাধাক্কি হওয়ার যেখানে আশঙ্কা থাকে, এমন জায়গায় ইমানদার নারীদের যাওয়া জায়েজ না। এটা যদি জায়েজ না হয়, তাহলে মার্কেটের মধ্যে গিয়ে ঠেলাঠেলি করুন জায়েজ বলি না। এখন তো বেরিয়েতে ঈদের মধ্যে মার্কেটে না গেলে চলেই না। এবং এই জিনিসগুলো এখন ভাইরাল হয়েছে। ঢাকার গাউসিয়া মার্কেট, নিউ মার্কেটের সাথে আছে না গাউসিয়া মার্কেট, আমার একজনে বলছে এটা গাউসুয়া মার্কেট। গাউসিয়া না, এটা গাউছুয়া। ওইখানে গেলে শরীরের মধ্যে হাত লাগে, পাও লাগে, ঠ্যাং লাগে, ঠেলাঠেলি করে। এমনিভাবে যেখানে ভিড় ডিঙ্গাইয়া নারী পুরুষের চরম ভিড় হয়, এই ভিড়ের মধ্যে নারীরা পুরুষদের সঙ্গে এমন ধাক্কাধাক্কি করে, তাদের জন্যে ঘর থেকে বের হয়ে কোথাও সফর করা, ভ্রমণ করা যায় না। নেহায়েত জরুরত যদি হয়, তাহলে শরীয়ত সম্মত পন্থায় সফর করতে নিষেধ নাই। কিন্তু যাইব কই? গাজীপুর সাফারি পার্কে যাবে। সাফারি পার্কও যদি না যায়, তাহলে তার ইমানের কি ক্ষতি হইব? না সাফারি পার্কে গেলে তার ইমানের ক্ষতি হইব? আগে যখন ছিল না, আপনার মা, আপনার নানি, আপনার মুরব্বীরা যে গেছে না চিড়িয়াখানার মধ্যে, এই জন্য হেরার নামাজ কবুল হইতো না। এরা মানুষ আছেন না? এটা কি ইমানের কোনো অংশ? যেই মহিলা
তার স্বামীর আনা জিনিস পছন্দ করতো না, এটা বাজারও নিজে গিয়া কিনা আয়াও কাজ্যা টানতো না। এটা বাজারে গিয়া সাইরা, কারণ যত টাকা পয়সাই নিয়ে যাক, যখন নিজে বাজার করব কইরা ঘরে যখন ফিরবো না, তখন একটা কষ্টের আগুন দিলের মধ্যে লালন করে ঢুকবে। ঢুকে আছে কইস, এটাও কিনছিলাম, আরও তো 5টা আছে, এটাও কিনলাম হইলে টেহা তো 5টার নাই, আছে কয়টার? একটার। এরপরে এসে কি করবো, 5,000 টাকার কাপড় যেখানে তার লাগার কথা না, 20,000 টাকা আপনি দিছেন, এই 20,000 টাকা খরচ করে আয়সা এরপরে কি বোঝে, পাশের বাসার ভাবি তো 1,20,000 টাকার বাজার করেছে, তুমি আমাকে কি দিয়েছো? তো 20,000 টাকা দিয়ে কিনা এখন পাশের বাসার 1,20,000 টাকা দিয়েছে। সারাটা জীবন তো শুধু ভুগিয়েছ আমাকে, কিছু কি দিয়েছো? বাবার বাড়ি থেকে কত কিছু এনেছি, তো বাবার বাড়ি থেকে কত কিছু এনেছে, আর এইভাবে করে উনি পিটিস পিটিস করে জিন্দিগি কাটাই দিয়েছে, আর কাম পাইছে না। তো আগের এই জন্যে বাহিরে বিনা প্রয়োজনে সেখানে যাওয়ার মেয়েদেরকে পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি হয় যেখানে, সেখান থেকে নারীরা নিজেরাও দূরে থাকতে হয়, এবং যারা অভিভাবক তাদেরকে দূরে রাখার অভ্যাস ছোটো কথা শৈশব থেকে তাদেরকে গড়ে তুলতে হয়। এই জন্যে হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার 2 মেয়েরে পাঠাইছে, কইতে তো ভালো লইলে যে আগে যাইস, কারণ বুড়া বেডিয়েতের খেদমত করার জন্যে জোয়ান ফুলাফান পাইবেন কি না পাইবেন সন্দেহ আছে, জোয়ান বেডিয়া তাইলে খেদমতের লোকের অভাব নেই। আফা সামনে চলে আসুন, ইয়া করেন। বাসের মধ্যে বুড়া বেডি মরতাছে, সিট দেয় না, আর জোয়ান বেডিরে সিট দিয়া কাছে বয় বেরলে কি পাগল হয়ে থাকে। হে কি খেদমতের নিয়তে? আমি তো বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে হ্যাঁ খেদমতের নিয়তে করছে। শয়তান, এই শয়তানে তার বিকৃত রুচি চরিতার্থ করার জন্য সেই কাজ করতেছে। যদি তোর ভিতরে মনুষ্যত্ব থাকতো আর আল্লাহরে খুশি করবার লাগে যদি হইতো, তো তোর মার মতো যে ব্যক্তি কষ্ট করতেছে, সে ফকির হোক, তারা তুমি বসাই দিলে যে মা আপনি বসে, তারা বসাইছে না কিনলে কি বুড়া ডেট ওভার হয়ে গেছে গা, এটা চলতো না, এখন চলতো না, এই জন্য উনি ওই দিকে গেছে। হজরতে শুআয়ব আলাইহিস সালাম শিখাইছেন দূরে। আবার কিছু মানুষ আছে না বান্দর, বান্দর কি আপনার গার্মেন্টস ছুটি দিছে, এই সময় হের এইদিকে কাজ দিছে, হ্যাঁ এইদিকে আড়াআড়ি করে, কিরি বেরিয়ে তখন বেরিব, তুই এখান থেকে গুরুজ করে। গার্লস স্কুল ছুটি হয়েছে, ছুটি হওয়ার সময় এদিকে গিয়া না কি গেছে কি জানি একটা আছে ঘুরতেছে, বাহানা বিভিন্ন ছোটোখাটো অজুহাত দেখাইয়া কোনো না কোনো একটা কজে, মানুষের হাত তো আসলে 2টা, ডাইন হাত বাম হাত, আর আরেকটা আছে অজুহাত, ডাইন বাম আরেকটা হলো অজুহাত। এই অজুহাত দেখাইয়া অনেক সময় গুনাহ করে। তো ছাগলগুলিরে দৌড়া রাখছে কি লেগে, ছাগলগুলিরে ছাইরা দিয়া, ছাগল যদি দৌড় দেয় এখানে জায়গা, তো ছাগল আনার বাহানা করেও কি করতে পারে, আপনার ওইখানে যাইতে পারে। মেয়ে লোক ঘরের থেকে বাহির হওয়া কি নিষেধ, বাচ্চাটারে দিছে ছাইরা। তোমার বাচ্চা তোমার বাসার থেকে বাইরে যা কেমনে, তুমি কই আসলা? আপনি আইছেন অফিসেও, আপনি গেছেন বাজারও, গিয়া দেখেন যে আপনার বউ গেছে গা আরেক পাড়ার মধ্যে গিয়ে আটতেছে, কোনো কারণে আপনার সামনে ফিরে গেছে গা, হ্যালো কি ব্যাপার, তুমি যে এখানে, তোমার ছেলেটা বাইরে এসে পড়ছিল, তোমার ছেলেটা বাইরে আসছে, তোমার ছেলেরে নিবার লেগে আসছে। তো ছেলেটা বাইরে লোক ঘরের থেকে, এটারে সে নিজেই দরজা খুললে আগে ছাইরা দিচ্ছে, তো ছাইরা দিয়ে এখন এটারে নেওয়ানের বাহানা কইরা উনিও ঘরের থেকে কি করছে, বাইরে গেছে। তো হযরত শুআয়ব আলাইহিস সালামের যে 2 মেয়ে বলে দিছে যে এই ছাগলগুলিরা আগলাইয়া রাখো, এটা যদি না আগলাইয়া রাখো তাহলে কিন্তু দৌড়ে আয়া ওই পুরুষদের ভিড়ের মধ্যে যাইব, তখন ছাগল আনার জন্য হইল তোমার পুরুষের কাছে যাইতে হইব। এই জন্যে বাবার নির্দেশ অনুসারে তাজুদান,
ওই বকরিগুলির আখ্যা ধরে রাখছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, নিজেদের পালিত জন্তুগুলোকে আগলে ধারণকারী দুইজন নারীকেও সেখানে তিনি দেখতে পেলেন। হযরত মুসা আলাইহিস সালাম বুঝছেন যে এদের কোনো সমস্যা আছে। ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি বক্তব্য? সেখানে যাচ্ছ না, এখানে আলাদা আছো। আবার মেয়ে লোক কেমনে কথা কইছে, তখন তো পণ্ডিতরা তো কোরআন শরীফ বেশি বুঝে, খুঁজে নারী পুরুষ পরস্পরের কথাবার্তা বলা, একজন আরেকজনের কাছে যাওয়া না যায় না। ওই তো হযরত মুসা আলাইহিস সালাম গেছে, গিয়া দুইজনটা কইছে যে আফা কি অবস্থা আপনাদের, এভাবে বলছে কিনা। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে বলছে যে হযরত মুসা আলাইহিস সালাম শরীয়তের পূর্ণ হুকুম রক্ষা করে, পর্দা রক্ষা করে, দৃষ্টি অবনত রেখে, কেন আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, দৃষ্টি অবনত রেখে বলছেন, দৃষ্টি অবনত রেখে। মা খাতবুকুমা, আপনাদের কি হলো? আর ওনারা কি কইছে যে ভাইয়া, আজ্ঞা এসে পড়ছে ভাইয়া কইয়া, না ওনারা বলছেন যে ইন্না ইমরাআতান মাসতুরাতান, যে আমরা দুইজন পর্দানিশীন মহিলা। তো পর্দানিশীন মহিলা কি মুখ খুললা কইছে? পর্দা করেই বলছেন যে আমরা পর্দানিশীন সম্ভ্রান্ত মহিলা, আমরা পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে নিজেদের জরুরি জিনিসও হাসিল করতে পারি না। ভদ্র নারী, ইমানদার নারী বেড়াইতের সাথে ডেক্কাডেক্কি কইরা, ওই যে এখন ট্রাকের মধ্যে যে মাল দেয় কি জানি একটা আছে না, টিসিবির মাল, ওই মাল আনবার লাগিয়ে আপনার কি করে, আপনার ওই গিয়া লাইন ধরে ঠেলাঠেলি করতো না, আলুর বস্তা ধরতো গিয়া পরে কিতা ধরে লইয়া পড়ে, আল্লাহ জানে। আসতেছে ফিতনা, শয়তান গুনাহের কাজ করতেছে, লাইন ধরে খারিছে, আফাও খারিছে, বাইসাবও খারিছে, বিয়াও খারিছে। আবার 2-3 দিন যদি একটা ট্রাকের থেকে যদি মাল আনতে পারে, এরপরে তো ভাই বোন হয়ে যাবে, সকলেরই তো বাড়িতে মা বোন আছে, এরপরে সবাই বাড়ির মা বোন হয়ে গেছে। আরে বাড়ির মা বোন হয়ে গেলে ওই ওনাদের সাথে পর্দা ছুটটা থাকে না, পর্দা রাখা কাজ করার লাগে। তো ওনারাও কি করছেন, মাস্তুরাতান, যে আমরা পর্দার সাথে চলি। আর পর্দার সঙ্গে যারা চলে এরা এইভাবে পুরুষের ভিড়ের মধ্যে নিজেদের প্রয়োজন পূরণ করার জন্য পুষতেও পারে না, ধাক্কাধাক্কি করতে পারে না, এই জন্য আমরা দূরে দাঁড়াইছি। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদানি ক্বালা মা খাতবুকুমা, তো তোমরা যদি এত পর্দানিশীলী হো তো বাড়িতে বাইরে আইলা করে প্রশ্ন আসে না? ভাই নাই, বাপ নাই, কোনো আমাদের কোনো ভাই নাই, কে আছে? আব্বা আছে। বাবা থাকলে বাবারে পাঠাইলে না কেন? ওয়া আবুনা শাইখুন কাবীর, আমরা আব্বা আছে, তবে এত বৃদ্ধ যে উনি এসে এখানে পানি উঠাইতে পারেন না। তো পানি উঠাইতে পারে না দেখা আমাদেরকে পর্দার সাথে পাঠাইছেন। এখানে তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যে প্রয়োজনে, মানবিক প্রয়োজনে মুমিন নারীরা ঘর থেকে বের হইতে পারবো, ছেলেদেরকে দিয়ে না কাজ, শুধু মেয়েদেরকে দিয়েও কাজ করান যাইব, তবে পর্দার বিধান জলাঞ্জলি দিয়া না, বিসর্জন দিয়া না, পর্দার বিধান ঠিক রেখে। আর আরেকটা জিনিস কি জানেন, পৃথিবীর কতগুলি নিজাম আছে, আর আল্লাহরও কিছু নিজাম আছে। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই দেখা গেছে মেয়েরা বাবাদের বেশি খেদমত করে, মেয়েরা বাপের ভক্ত থাকে, আর বাবার পরিবারের মধ্যে এই মেয়েরাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। বাবার পরিবারের মধ্যে এই মেয়েরাই সবচেয়ে বেশি অবহেলিত। এটা একটা পৃথিবীর একটা নিজাম যেন হয়ে গেছে। ভাইয়েরা অসহায় হইলে বোনেরা দেখে,
বোনে অসহায় হয়ে গেলে ভাইয়েরা খবর হলো না। বেশিরভাগ ক্ষেত্রে এমন এটা হয়। শুধু এটা তো না, আল্লাহ তাআলা বোনদেরকে ভাইদের অর্ধেক অংশ দিছে, এই অংশটা পর্যন্ত দিতে চায় না। এবং তার ন্যায্য পাওনাটা যদি কোনো বোন যদি বাবার অংশ হিসেবে ভাইদের কাছ থেকে নেয়, তো গ্রামগঞ্জে আমাদের দেশের একটা কুরাওয়াজ চালু হয়ে রয়েছে যে এই বোন আর বাপের বাড়িতে যেতে পারে না। এই বোনের সন্তানদেরকে মামারা বালকেরা দেখে না যে তো আমার বাড়িতে কি করবি, তোর মা তো অংশ লইয়ে গেছে গা। আমার মা অংশ নিয়া, আমাদের এমন হয় না আলহামদুলিল্লাহ, আমার মা অংশ নেওয়ার কারণে যদি বাড়িতে না আইতে পারে, তো তুইও তো এই বাড়ির অংশ নিচ্ছ, তুই আইতে পারতি না বাইর। তুই যেমন তোর বাপের থেকে ডবল পাইছ, আমার মা তো পাইছে অর্ধেক। আমার মা যদি বাড়ির থেকে এক হাত দূরে যা, তুই 2 হাত দূরে যাওয়া লাগবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহ নারাজ হবে। আমরা এগুলি করব না। কেন করব? আল্লাহ যখন দিব মিয়া লইয়া কুলাইতেন না। আর আল্লাহ যদি দইয়া ফেলে, তাইলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাইতে পারবে না। কি আপনি যে সম্পদটা দিবেন না, এটা লইয়া মরতে পারবেন নি? আরেকটা নিজাম দেখেন, বেশিরভাগ মানুষই বাড়িঘর বানায়, ঘর বানাইছে, বাড়ি বানাইছে, এরপরে আপনার অট্টালিকা তৈরি করছে, এর 80% মানুষ বুক করতে পারে না, এর আগেই জায়গা। এখন দেখবেন এই সূরার মধ্যে আপনার সামনে আসবে এখানে وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا فَتِلْكَ مَسَاكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِنْ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا وَكُنَّا نَحْنُ الْوَارِثِينَ। বাড়ি বানাইছে হারামে হালালে বাস বিচার না কইরা, বাড়ি বানায় আসার পরে গেছে গে বিদেশ। এত সুন্দর করে বাড়ি বানাইছে, কই বাড়িটার মালিক কেটা? আরে মারা গেছে। ওনার ছেলে মেয়েরা কানাডা থাকে। কই বাড়িটা উনিও মারা গেছে, ওনার ছেলে ফেলে কই আমেরিকা থাকে, কইখান থাকে এটা কেয়ারটেকারে থাকে। তো কামলা বেড়ার জন্যে এত বড় বাড়ি বানাইয়া তুই হালালে হারামে খাইয়া বাস বিচার না কেরা ঘর বানাইছ, তোর জীবক তো থাকতেও পারছে না, আরেক বেটা কামলায়া থাকতেছে। তো কি দরকার? কি দরকার? আল্লাহর হিসাব আছে না? আল্লাহর হিসাব আছে। এমন বাড়ির অভাব নাই যে বাড়ি পড়ে রয়েছে, আর এখন যারা বাড়ির মালিক এই বাড়ির মধ্যে থাকে না, থাকে হইলো ফকিন্নির পুতাইতে। শব্দ বোঝাবো হুজুরে কি কইতাছে? ফকিন্নির পুত, গরিব মানুষে থাকতেছে। এই জন্যে আল্লাহর নিজামের খেলাফ না করা। তো হযরত শুআইব আলাইহিস সালাম, ওনাদের বাবা বৃদ্ধ, তো বলতেছে তোমরা পর্দানিসীন মহিলা ওইখানে যাও না, তো তোমরা আব্বা এলো না কি লাগি? আমরা আব্বা বয়স্ক। ওয়া আবুনা শাইখুন কাবীর, একে তো বৃদ্ধ আবার অনেক বয়স্ক। তাফসীরের কিতাবের মধ্যে বলছেন যে লা ইয়াস্তাতিউস সাকিয়া, কুয়া থেকে পানি যে উত্তোলন করবে এতটুকু শক্তি ওনার নাই। তো ঘরে তো পানি নেওয়ার মতো, উত্তোলন কইরা নেওয়ার মতো, আর এই জীব জানোয়ারগুলোকে পানি উঠাইয়া খাওয়াইবার মতো আর কেউ নাই। এই জন্যে আমাদেরকে এইভাবে পর্দার সঙ্গে আসার জন্য বলছেন। আমরা দাঁড়ায় রয়েছি, লোকজন যখন নিজেদের জানোয়ারগুলোকে পানি পান করিয়ে চলে যাবে। লা নাসকি ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া। রাঈর জমা হলো রিয়া, রাঈ বলা হয় রাখালকে। এই সব রাখালেরা
নিজেদের পানির চাহিদা পূরণ করে হাত্তা ইউসদির ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত না ওনারা নিজ নিজ গন্তব্যে ফিরে যান, আর জায়গাটা যতক্ষণ না খালি হয় ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাইতে পারি না। কি লেগে? দুইটা প্রধান কারণ। একটা কারণ হইল যে এটার একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা আমরা নারী আমরা উঠাইতে পারি না। আর 2 নম্বর হইছে এটা তো উঠানোর পরে পুরুষদের ভিড় থাকে, তো আমরা কি পর্দানিশীন মহিলা এদের সাথে ধাক্কাধাক্কি করতে পারি নাকি? তো ধাক্কাধাক্কিও করা জায়েজ না, আবার ঢাকনাও উঠানো আমাদের পক্ষে সম্ভব না। এই জন্যে আমরা দূরে দাঁড়ায় থাকি। তো যখন রাখালেরা এসে এটা ঢাকনাটাকে সরায় এবং পানি পান করা, এরাও জানে যে আমরা পানি পান করাবো, তো এরা এখান থেকে সরে গেলে এটা যখন নীরব হয়, খালি হয়, তখন আমরা 2 গুণে এসে আমাদের এই জানোয়ারগুলিকে পানি পান করাইয়া সঙ্গে পানি নিয়ে বাবার কাছে চলে যায়। এটা বলছেন লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। হযরত মুসা আলাইহিস সালাম শরীরের মধ্যে কোনো পেটে ভাত আছে নি? নাই, খাবার নাই। পায়ের মধ্যে জুতা আছে নি? জুতা থাকবো কি? পায়ের তলা হইতো নাই, পায়ের তলা না জুতার মতো খুল্লা পড়ে গেছে। একজন ইমানদার ব্যক্তি আল্লাহরে খুশি করবার জন্যে তার জিন্দেগির শেষ মুহূর্ত চরম অবস্থাতেও আল্লাহর বন্দিগি ছাড়ে না। আরেকজনের বলছেন যে খাইরুন নাস মাইয়ান ফাওয়ান নাস, মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যার দ্বারা আরেকজন উপকৃত হয়। আমরার দ্বারা আরেকজন উপকৃত হইব, নিজের ভাই বেড়াদরের তো খবর লই না। আমরা খবর লয়, ভাই বেড়াদর আপন না, আরেক বেটা আপন হয়ে গেছে। কি লাগি? এই বেটারা যে ভাইয়ের খবর লইছে না, বোনের খবর লইছে না, এদের সাথে সুসম্পর্ক নাই, আরেকজনের সাথে যে এমন কাছে হয়ে গেছে, এটা কি সে ভালো মানুষ হিসেবে না? এর কোনো স্বার্থ আছে? ওই জন্য ওনার সাথে আপনার সারানার সম্পর্ক করছে, 5 টাকা তার কাছ থেকে গোসল করব। আর গরিব ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন, এখান থেকে কোনো রিটার্ন হইতো না, কিছু পাইব না, এই জন্য বলে গেছে। वो पहली नजर पहली मुलाकात के आलम, कुछ कुछ तो मुझे याद थी अब याद नहीं है, बर्बादी पे हम का सबब याद नहीं है, बर्बादी पे हम का सबब याद नहीं है, वो बात कभी याद थी अब याद नहीं है। মা বাপের একসাথে 2 ভাইয়ে থাকতো, একসঙ্গে মা ভাই বোনদের একসাথে বসাইয়া নিজের হাতে কি করছে? খাওয়াইছে। কইতা বললে গেছে, वो बात कभी याद थी अब याद नहीं है, এখন বললে গেছে কে রে? মুস উঠছে, কানো বান্ধা তুই রাখি, মাল আইছে, আইছে, বুঝাইছে। সব দিনই দিন না, সব রাতই রাত না, রাতের পরে দিন আসে, দিনের পরেও কিন্তু রাতে। আল্লাহ বদলাই দিতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এগুলিতে। আমরা তো এখানে বইছি বন্ডামি করার জন্য না, আল্লাহরে পাইবার লাগি, নিজের দোষ সংশোধন করবার লাগি, শুধরাইবার লাগি, আল্লাহর কালামের সাহচর্যে আসছি, সুহবতে আসছি। আল্লাহ জানি ওসিলে মাফ করে দেয়। قال تعالى نسقي حتى يصدر الرعاء। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যারে অসহায় নারী, পর্দানিশীন, একটা ভাই নাই, ঘরের মধ্যে বৃদ্ধ একটা বাবা থয়ে আসছে, তো পাশেই আরেকটা কূপ আছে, তো লোকেরা কখনো এই কূপ থেকে কখনো সেই কূপ থেকে পানি পান করে, তো ডাকনা 2টার এমন ব্যবহারের ডাকনা আর কি। জালালাইন শরীফে লেখছে যে এই ঢাকনাটা সরাইতে 10 জন ব্যক্তি লাগতো, ওই শক্তিশালী, বেমারে এটা মেরে না। আরেকটা তো মনে করে যে টান দিয়ে মনে করে আটকে হ্যাং হয়ে গেছে গা, কিল্লিগি মানে উনি আটকে গেছে গা, এমন না। তো শক্তিশালী 10 জন মানুষ লাগে, ওই যুগের 10 জন। আরেক বর্ণনায় আছে 40 জন মানুষে
40টা লাখাল আইসা ধইরা এরপর মনে করেন যে এটা যদি আমরা নহেলারা যে আপনার গাছ ওনারা দেখেন না যে আরে ভাই সকলে এই দড়ি কয় এইও ধরা হয়েছে এইও টান মারেন এইও, এইভাবে যখন আপনার জিকির আজকার করেন দেখেন না কইরা হেইও হেইও কইরা এরপর এটা কি করে সরা, তো এইভাবে সরাইলে তখন আবার হেইও হেইওকে আবার থইলে এরপর বন্ধ হয়। তো হযরত মুসা আলাইহিস সালাম পেটটা কই মেরুদণ্ডের সাথে লেগে রয়েছে, পাওয়ার মধ্যে নাই জুতা নাই তালু, হাঁটতে হাঁটতে গেছেন গিয়ে সে টান্দা ধরে সরাই দিচ্ছে। তো এরা তো অবাক হয়ে গেছে, ঘটনা কিনি হেই ওকে 40 জনে যেটা লড়াইতে না উনি তো দইরা সরাইয়া মুহূর্তের মধ্যে পানি পান খাওয়াই দিয়ে গেছেন তাড়াতাড়ি বাসার চলে যান, বাড়িতে যান। প্রত্যেক দিন দেরি হয়, তো এটা বলছেন ফাসাকালাহুমা, হযরত মুসা আলাইহিস সালাম তাদের উভয়ের জন্যে পানির চাহিদা মিটাইলেন, সিঞ্চন করলেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, তারপরে একটা বাবলা গাছের নিচে তিনি পিঠ ফিরাইয়া গেলেন, আশ্রয় নিলেন আর বললেন ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এখানে তো কইতে ভালো হইলে যে একটা ঠিক আছে আমি তো অনেক দূর থেকে আসছি, এখানে নতুন, তোমাদের বাসার মধ্যে কোনো রুটি মুটি থাকলে একটা রুটি আমার জন্য নিয়ে আইসো, হ্যাঁ তাহলে আমি খাবো, এটা আমি একটু পানি উঠিয়ে দিই, এগুলি বলতে পারতো। আত্মমর্যাদা, আত্মমর্যাদা। ওয়াতাজতানিবুল উসুদু ফুরুদা মাইন, ওয়াতাজতানিবুল উসুদু ফুরুদা মাইন ইযা মা ওয়ালাগনা ফীহিল কিলাবু। বাঘে পানি পান করার আগে নাক দিয়া এটাকে পরীক্ষা করে দেখে, আল্লাহ বাঘের নাকের মধ্যে একটা সেন্সর দিয়ে দিছে, এটা নাক দিলেই বুঝে যে কোনো সময় কুত্তা এখনো পানি খাইছিলি। তো যদি নাক দিলে তার নাকে বলে যে এখানে কুত্তা পানি খেয়ে গেছে, তো তৃষ্ণার্ত অবস্থায় মরে গেল ওই ঘাটের পানি বাঘে খায় না। তো একজন ইমানদার ব্যক্তি ইজ্জতের খানা খাইব, জিল্লতির খানা খায় না। আমরা একজন সহকর্মী মুরব্বী হযরত মাওলানা জাফর সাহেব দামাত বরকত ওনারা কইতেছে, হুজুর আপনারা তো কোনো চিন্তা নেই, আপনারা তো ফরের ভাত খাইনি ভাই। মনে দেখতে তো মনে বুঝে না কুস্তা, কিন্তু দুনিয়ার বুঝে না এমন কোনো জিনিস নাই। তো আরেকজন আছিল, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, কেডা পছন্দ লালবাগের হুজুর, ওনার বাড়ি হচ্ছে বরিশাল। আমি সবসময় এই কথা কই, বাড়ি বরিশাল, থাকে খিলগাঁও, ফরামালিবাগ, নাম হয়েছে লালবাগের হুজুর। এখন বুঝেন কি চিজ। হ্যাঁ, পাখরি লাগার অনেক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহওয়ালারা মানুষে মনে করে কিচ্ছু বুঝে না, আল্লাহওয়ালারা বেশি না বুঝতে আল্লাহ হয়েছে কেমনি, আল্লাহওয়ালারা বেশি বুঝে। তো উনি বললেন খাই আমরা কোনো কারোর বাড়িতে আমরা খাই না। হুজুর কদিন আগে দিয়ে আপনি অমুকের বাড়িতে, আবার আমরা খাই না, আমাদেরকে খাওয়াই, আমরা খাই না, আমাদেরকে খাওয়াই। কারণ হুজুরে যদি আপনার বাড়িতে খাইতো গিয়া ঘুরে, তো এর ইজ্জত রইল ঘুরতে ঘুরতে আপনার ফাওয়ার সর দেবো গা খাওয়াইবার লাগি, এরপরও যাইতো না। ইজ্জতের সাথে, শানের সাথে, সম্মানের সাথে আপনি খাওয়াবেন, তাই বল। কাসেম নানাতবী রহমতুল্লাহ আলী খাইছেন, কার বাড়িতে খাইছে? গরিব, ঘাস কাটে, ঘাস কাটটা বাজারের মধ্যে বেচলে দৈনিক আধা পয়সা ওনার বাড়ে, বাচ্চা থাকে। তো এই আধা পয়সা একটু একটু করে জমা, তো জমাইতে জমাইতে 1 বছর জমাইলে এরপরে একটু ডাল ভাত খাওয়ানোর সুযোগ হয়। তো 1 বছর পরে দারুল দেওবন্দের যে বড় বড় হুজুররা আছেন, ওই গাছওয়ালা ব্যক্তি 1 বছর পরে দাওয়াত দিয়া একবেলা একটা রুটি আর ডাল খাওয়াইতেন। ওনার এই বাড়ির দাওয়াত খাইবার জন্যে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি এরা বলতেন, আরেকজনকে কয়ে রাখতো যে ভাই ওই গাছওয়ালা যেদিন দাওয়াত দিব
দাওয়াতটা কিন্তু আপনি একলা খায়েন না, আমারও খাওয়াইন। খেললে কি মেহনত কইরা কষ্ট কইরা হালাল যে খাইছে, কি খাওয়াইছে উনি? হরিণ জব কইরা না, হরিণ না, মুরগিও না, একটু ডাল আর একটু রুটি খাওয়াইতেন। তো বলতেন যে এই ঘাসওয়ালা ব্যক্তির, গরিব মানুষ যার এখানে বসার জায়গা নাই, তো ওই ব্যক্তির এক টুকরা রুটি খাইলে বলতেন যে 40 দিন পর্যন্ত ইবাদতের এমন স্বাদ পায়, সারা বছর যে স্বাদ পাওয়া যায় না। তো ঘাসওয়ালার বাড়িতে খাইছে, আর বস্তা দিয়ে বইরা হুজুরের কাছে টেহা লয়ে গেছে পয়সাওয়ালা, कि नहीं मुझे ज़रूरत नहीं, किसी और को दे दो, ले दोगा, দরকার নাই। আজকে আসার সময় গাড়ির মধ্যে বলছি, ফখর বেঙ্গল রহমতুল্লাহ আলাইহির হঠাৎ করে টাকার প্রয়োজন পড়ছে, পেরেশানি হয়, তো এখন কোথেকে টাকা আইব? তো হুজুরে এই পেরেশানি দেখে ফজরের নামাজের আগে, আজান দেয় নাই, সুবে সাদেকের সময় এক ব্যক্তি গিয়ে হুজুরের দরজার মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার সাথেই ওনার বাসা ছিল, মাদ্রাসার জায়গায় ওনার থাকতেন, বাড়ি নাই, বিশ্ববিখ্যাত আলেম, এর বাড়ি নাই, যিনি বলছিলেন যে হানাফি মাযহাবের সবগুলি কিতাব পুড়িয়ে ফেললে তাজুল ইসলাম যদি জীবিত থাকে তাহলে প্রত্যেকটা কিতাবের হরফ হরফ লিখে দিতে পারবো। তখন তো হেরাকুবুকু হয়তো গপ কইতাছে, এই লোকটার বাড়ি নাই। আর এখনের যুগের ওই যে মুরগি হুজুররা হেলিকপ্টার ছাড়া ওয়াজই করতে পারে না, এর কাছে বলে কোনো প্রোগ্রাম নাই, আবার হেলিকপ্টার গেলে ঠিকই আছে। কিরে, তোর প্রোগ্রাম যদি না থাকে তো হেলিকপ্টার কি প্রোগ্রাম বাচ্চা দেয়? এটা এলো কোথেকে? ওনারা এগুলি করছেন না, এই জন্যে আজকে এখনো মানুষ ওনাদের জন্য কাঁদে, এখনো কাঁদে। ওনারা মরেন নাই। বলছিল যে লোক कहते हैं मजहर मर गया, दरअसल वो अपना घर गया। মাঝহার মরে গেছে না, মরছে না, উনি বাড়িতে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে অমর বানাই দেখ। ওনাদের নাম নিতেছি, ওনাদের আমল আল্লাহ আমাদেরকে করবার তৌফিক দেয়। ফখর বেঙ্গল রহমতুল্লাহ আলাইহির কাছে ফজরের আগে গিয়ে ডাক দিছে, হুজুর আসছেন, তাহাজ্জুদের সময় তো উঠছে। আর এটাও তো আরেক কথা, খালি দুশোই কোয়ার লাগে, তখন তো তাহাজ্জুদ গুজার কুফি দিয়ে বিচারণ লাগবো সকাল 10টার সময়, যে ভাই আপনি ফজর নামাজ পড়ছেন? তাহাজ্জুদ না, তাহাজ্জুদের কথা বলি তো আল্লাহর মধ্যে জানি শেষ, ফজর নামাজটা পড়ছেন নি। এবং মানুষের খাইচর্যে দেখেন, আমি তেস্তুরি বাজারে একদিন জুমার নামাজের সময় তো আমি 4 রাকাত সুন্নত পড়ি, তো একটু সময় বেশি ছিল, তো বয়ানা থেকে আমি আরও 2 রাকাত নামাজ পড়ছি আর কি। নামাজ পড়া এরপরে আপনার সূরা কাহাফ পড়া সারছি, পরে দেখি যে পিছে এক ফেরেশতা বয়ে রয়েছে। তো হুজুর একটি কথা বলবো, মাইন্ড করেন না? আমি কই না, মাইন্ড করার কথা কইলে আমি মাইন্ড করব, আপনি মাইন্ড করার কথা কইবেন আর আমি করতাম না, তো আমরা কথার মানিলে আপনারা মারি কান্দেন না। আমি বললাম যে আপনার কোহনের যেটা কোয়ালেন, আজকে কি হুজুর ফজরের নামাজ পড়েন নাই? তা আমি কি নামাজ পড়াইছি না? হ্যাঁ, নিজে যদি মসজিদে আইতো তাহলে তো দেখতো যে কইতো যে আমি ফজরের, তেস্তুরি বাজার মসজিদের মধ্যে ফজরের নামাজ 3 রাকাত পড়ে। তেস্তুরি বাজার মসজিদে ফজরের নামাজ 3 রাকাত পড়ে। 3 রাকাত পড়ে কেমনে? ওই যে সূরা সেজদা যে পড়ি, তো মাঝখানে তো কি করন লাগে? সেজদা দেওয়ার লাগে। একবারে কিরি হ্যাঁ, আবার কোন মাযহাবের লোক? তো হ্যাঁ, তো সারা জীবন কি করছে? ফজরের নামাজ যে পড়ে না, এখন একটু ঘটনা কি থাকে আমার দিকে গেতেছে, হুজুর কথা বলে যে মানে এখানে ফজর নামাজ দিয়ে পড়ছি,
তো আমাদের মুরব্বীরা তো এমন ছিল না। এখন আমরা তাহাজ্জুদ না পড়তে পড়তে আর ফজরের নামাজ না পড়ি না, মসজিদে না আইতে মনে করে ইমাম সাহেব পছন্দ করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো পরে আমি বললাম যে বাইরো, সুজা ওই যে গেটটা খোলা, বাইরো পৃথিবীস। তো ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলীর কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, উনি তো উঠছেন কান্নাকাটি, খুব মানে আওয়াজ ছিল খুব তুখোর আওয়াজ। বললেন যে কে, এখন কেন আসছো? তো দেখা যায় সাথে 2.5 মণ না একটা সালার বস্তা বড়া। বলতেছে কি কো হুজুর, আমি বুঝছিলাম হুজুর আপনার কিছু টাকা পয়সার দরকার আছে হুজুর, তো এই জন্য হুজুর এই টাকাগুলি নিয়ে আসছি। তো হুজুর বললেন যে এই কোত্থেকে আনছিস, চোর। তো যখন ধমক দিছে, হুজুর আপনার লেগে তো আনছি, আমার লেগে তো আমি বলছি টাকা আনতি, কোত্থেকে আনছো? হুজুর আনন্দ বাবুর ক্যাশের থেকে লয়ে পড়ছি, আনন্দ বাবুর ক্যাশের থেকে। ওই যে ব্রাহ্মণবাড়িয়া বড় একটা বাজার আছে আনন্দ বাজার, হিন্দু জমিদার আর কি, ওনার ক্যাশের থেকে হুজুর লয়ে পড়ছি। এক্ষণ যায় মানে মাদ্রাসার মধ্যে জিন্নাত পড়তো। তো হুজুরের যে হালত বুঝা এখন খেদমত করবার লেগে হুজুরের খেদমত করতাম, হুজুরের দেলালি হালালে দেবো গা, টাকা নেন নাই। তো হযরত মুসা আলাইহিস সালাম তো নবী ছিলেন, আর ওলামা ইকরাম নবীদের ওয়ারেস। অভাব থাকতে পারে কিন্তু নিজেদের মর্যাদা বিসর্জন দিতে পারে না। কাজী মুতাসিম বিল্লাহ দিছে না, কাজী মুতাসিম বিল্লাহ দিছে না, গাজীনগর শেখ দিছে না, এরা দিছে না, এভাবেই গেছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি দিছেন না। তো উনি এখানে আল্লাহর কাছে কইতেছেন, বেডির কাছে কইছেন না, বাপের কাছে কইছেন না, কিচ্ছু কইছেন না, বসে রয়েছে। فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء। বাড়ির যখন গেছে, যাওয়ার পরেই হযরত শুআয়ব বললেন ঘটনা কি, তো তাড়াতাড়ি চলে আসলা? তো তাফসীরের কিতাবে লেখছে যে তখন বললেন যে বাবা, আমরা যখন ওখানে দাঁড়ানো ছিলাম, ভিনদেশি এক পরদেশি আসছে, অনেক শক্তিশালী এবং অনেক নেককার আমানতদার ব্যক্তি। উনি আমাদেরকে সাহায্য করেছেন এবং যেই ঢাকনাটা অনেক মানুষ মিলে সরাইতে হয়, নিজে নিজেই সরাইয়া আমাদেরকে আমাদের পানির চাহিদা মিটিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আজকে দ্রুত চলে আসতে পারছি। কোথায় নাকি তো লোকটারে নিয়ে আসো। এখন আসছে ফাজাতহু ইহদাহুমা তামশি, হাঁটতে হাঁটতে 2 বোনের একজন আসছে। কেমনে আসছে? আলাস্তিহিয়াইন, বলছে আলা অর্থ মা, লজ্জায় জড়সড় হয়ে, বেহায়ার মতো না, মারমার করে আসছে না, লজ্জার সঙ্গে লজ্জাশীলতার সহিত 2 বোনের একজন এলেন। কেমনে আসছে? যে ওনারা ওড়না দিয়া মুখটা ঢাকাইছে। জালালাইন শরীফে দেখেন, তাফসীরে জামালের মধ্যে দেখেন, এটা দিয়া এই আয়াত দিয়া প্রমাণ করছে। এখন যে নতুন একটা টেডি ইসলাম বাইরেছে পর্দা, 2 জাতের, একটা হচ্ছে কি মুখ খুলে রাখে, মুখ তো এটা আপনার পর্দার অংশ না, একটা হইলো সতর আর একটা হইলো হিজাব পর্দা, 2 জিনিস। মুখটা সতর না, তবে হিজাবের অংশ। সতর আর হিজাব এক জিনিস না। যেমন পুরুষের সতর নাভির থেকে নিয়ে দূর, তো আপনি আর আমি বাহিরি ফিরলাম করে আইন না, তখন এশারের নামাজ এমনি শুরু করি, আপনি তো রাজি না, কেমন লাগবো? আমি যদি সারাটা খুললে লাই একটা 3/4 একটা হাফ প্যান্ট ফেরা হারিয়ে গেলাম গা, আপনারও একটা বাজার আছে না, তো লইয়েন না, এক কুড়ি লুয়ে ফেরে নেন না, খারুই এখনো। তো যদি এইভাবে দাঁড়ায় তো নমাজটা দেখতে কেমন লাগবো? এটা তো সতর, সতরে গলিজ।
তো মহিলাদের সত্রে গালিজের মধ্যে চেহারা নাই, তবে হিজাবের মধ্যে আছে। এই জন্যে হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে যা আসছে ওড়না দিয়া মুখ ঢাকা, ওড়না দিয়া মুখ আলাস্তিহিয়া, এই আলা ইস্তিহিয়াই যেছে, এটাই মুখ যে পর্দার অংশ, এটা প্রমাণ করছে এখানে আমাদের। আপনার নোয়াখালীর হুজুর কইছেন, হুজুর মুখটা তো হুজুর পর্দার অংশ কেবেন, আরে কে রে আর নাকি তো সে কি মেয়েদেরকে কি বিবাহ করে গাদ্দি দিক কেন কেন? আমরা দেশে তো মেয়ে লোকের গাদ্দি দিককে তো আর বিয়া করে না, চেহারা দিককে কি করে বিয়া করে? বোঝা গেলে চেহারাটা প্রধান জিনিস, তো এটা ঢাকতে হবে। এটা না ঢাকলে, চেহারা খোলা রাখলে আর বাকি সব ঢাকিয়ে রাখলেও এটা পূর্ণ, এটা পর্দা হয় না, এটা সতর হইতে পারে, পর্দা না। ফাজাতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়াইন ক্বালাত ইন্না আবী ইয়াদউক, আমার আব্বা আপনারা যাইতেন কইছে কি লাগি, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পানির চাহিদা পূরণ করে দিছেন, হেল্প করছেন, সাহায্য করছেন, এটার একটা প্রতিদান দেওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালাম এখানে দেখছেন, চিন্তা করলেন যে যাবো কেমনে, যে কাজটা আল্লাহরে খুশি করবার লাগি করছে, এটার বিনিময় নেব কেমনে না। তা আবার চিন্তা করলেন যে একটা বৃদ্ধ লোক চলতে পারে না, 2টা মেয়েরে পাঠাইছে এভাবে শালীন তালিম দিয়া, এত সুন্দর তালিম বৃদ্ধ অবস্থায় যে লোকটা দেয়, এই লোকটা তো সাধারণ লোক হইতে পারে না, আমি এই লোকটার একটু দেখে আসিনি। আসছে এরপরের যেটা আছে এটা পরে মানে আল্লাহ যদি বাঁচাই রাখে। তো এখানে আজকের প্রধান যে জিনিসটা হইল, আমরা যে শিক্ষা যেটা পাইছি যে নারী পুরুষদের ভিড়ের মধ্যে মেয়েরা আপনার ধাক্কাধাক্কি করতে যাইতে পারবে না, এই জন্যে এদেরকে দূরে রাখতে হবে এবং এই সমস্যা থেকে হেফাজত করার জন্যে শৈশব থেকেই পিতামাতা তাকে এইভাবে গইরা তুলতে হবে। আরেকটা পাইলাম কি, দ্বীনের জন্যে কোরবানি করার লাগে, কষ্ট ছাড়া আল্লাহর দরবারের থেকে দ্বীনের নিয়ামত পাওয়া যায় না। আরেকটা কি পাইলাম, যে মেয়ে লোকের পর্দা একটা জিনিস, সতর আরেক জিনিস। পর্দার ভিতরে সারা শরীরের যত অঙ্গ আছে সবগুলি ঢাকতে হইব। আর সতর হইল মেয়ে লোকের চেহারা, হাত আর পায়ের এই 5টা অংশ, যে এটা ছাড়া এটা সতর, এটা স্বাভাবিকভাবে এটা খোলা আপনার তাদের জন্য ঠিক না। আল্লাহ তাআলা যে কথাগুলি বলছে, অনেক বুজুর্গ গানে দিনের নাম এখানে উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতিগুলি শুধরাইয়া ওনাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক।